আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ভোটের হার ৫৯.৪৪%, আর গণভোটের হার ৬০.২৬%। নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে ইসি সচিব জানান ২৯৭ আসনের মধ্যে ২০৯ আসন পেয়েছে বিএনপি, জামাত ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণ অধিকার পরিষদ ১, বিজেপি ১, খেলাফত মজলিস ১ ও স্বতন্ত্র ৭টি আসন পেয়েছে। ইসি সচিব আরও জানান, রিটার্নিং অফিসাররা এখনও ফলাফলের শীট পাঠাননি। পেলে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাজেট প্রকাশ করা হবে। গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন, আর না ভোট পড়েছে ২,২৫,৬৫,৬২৭টি। গণভোটের হার বেশি হওয়ার কারণ চট্টগ্রামে ফলাফল স্থগিত হওয়া ২টি আসন যুক্ত করায়। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে ৫৯.৪৪, ৫৯.৪৪, ৫৯.৪৪% ভোট পড়েছে। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা ৬০.২৬। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০৯টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে, আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি, গণ অধিকার পরিষদ পেয়েছে ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে ১টি, গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি, খেলাফত মজলিস পেয়েছে ১টি, আর ৭টা আসনে স্বতন্ত্র প্রার্থী ভোটের হিসাবে এগিয়ে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। বিশাল এই বিজয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পথে দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য বিএনপি আজীবন যে লড়াই করেছে এই বিজয় তারই বহিঃপ্রকাশ। চকর মালিথার রিপোর্ট। ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফেরার ৫ দিনের মধ্যে মায়ের মৃত্যু। সবকিছু বুকে চেপেই জাতীয় নির্বাচনে দলের নেতৃত্ব দিলেন তারেক রহমান। আর সেই নির্বাচনে এলো নিরঙ্কুশ বিজয়। বৃহস্পতিবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। সারা দেশে ভোট পড়েছে মোট ভোটের ৫৯.৪৪%। প্রাপ্ত ভোটের ৬৯%ই এককভাবে পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি। শুক্রবার সকালে ঠাকুরগাঁয়ে নিজের নির্বাচনী এলাকায় এই বিজয় নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব। বিএনপি কোনো ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি না, বিএনপি ইজ এ মাস বেস পলিটিক্যাল পার্টি। সুতরাং এটা যা চরিত্র থাকে মাসের পলিটিক্যাল, এই চরিত্র নিয়ে বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শেষে সেখানেই বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, এই বিজয় বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর পরপরই সংসদ সদস্যদের শপথ গ্রহণ। সেখানেই ঘোষণা করা হবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল। নিরঙ্কুশ বিজয়ী দল হিসেবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন করবে।
এর পরপরই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী রোববারের মধ্যে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিভাগের ৫৮টি সংসদীয় আসনের বড় অংশই গিয়েছে বিএনপির দখলে। এর মধ্যে চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে, কুমিল্লার ১১ আসনের ৮টিতে, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৪টিতে, বৃহত্তর নোয়াখালীর ১৩ আসনের ১২টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। কক্সবাজার এবং ৩ পার্বত্য জেলায়ও জয় নিশ্চিত করেছেন ধানের শীষের প্রার্থীরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে জয় পেয়েছে বিএনপি। তবে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফলাফল স্থগিত থাকবে। বিএনপি প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম ১ আসনে নুরুল আমিন, চট্টগ্রাম ২ আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম ৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম ৫ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৭ আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৮ আসনে এরশাদুল্লাহ, চট্টগ্রাম ৯ আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ আসনে সাইদ আল নোমান, চট্টগ্রাম ১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১২ আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম ১৩ আসনে সরোয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম ১৪ আসনে জসিমউদ্দিন আহমেদ জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম ১৫ আসনে শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম ১৬ আসনে জহিরুল ইসলাম জয় পেয়েছেন। কুমিল্লার ১১ আসনের ৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি ৩টিতে বিজয়ী জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থীদের মধ্যে কুমিল্লা ১ আসনে খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ২ আসনে সেলিম ভুঁইয়া, কুমিল্লা ৩ আসনে শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ, কুমিল্লা ৫ আসনে জসিমউদ্দিন, কুমিল্লা ৬ আসনে মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৮ আসনে জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা ৯ আসনে আবুল কালাম এবং কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলম ভুঁইয়া জয় পেয়েছেন। এছাড়া কুমিল্লা ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম শাওন ও কুমিল্লা ১১ আসনে জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিজয়ী হয়েছেন। বিএনপি দাপট দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। ধানের শীষের প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মুশফিকুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে এম এ মান্নান বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে জয় পেয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, আর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ফেনীর ৩টি আসনের সবকটিতে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু, ফেনী ২ আসনে জয়নাল আবেদিন ও ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু বিজয়ী হয়েছেন। লক্ষ্মীপুর জেলার ৪টি আসনই দখলে নিয়েছেন ধানের শীষের প্রার্থীরা। লক্ষ্মীপুর ১ আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ২ আসনে আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর ৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং লক্ষ্মীপুর ৪ আসনে আশরাফ উদ্দিন নিজাম জয় পেয়েছেন। নোয়াখালীর ৫টি আসনে জয় পেয়েছে বিএনপি। ধানের শীষের প্রার্থীদের মধ্যে নোয়াখালী ১ আসনে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ২ আসনে জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী ৩ আসনে বরকতুল্লাহ বুলু, নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম বিজয়ী হয়েছেন। আর নোয়াখালীর ৬ আসনে জামায়াত জোট থেকে জয় পেয়েছেন এনসিপির হান্নান মাসুদ। চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থীদের মধ্যে চাঁদপুর ১ আসনে আনম এহসানুল হক মিলন, চাঁদপুর ২ আসনে জালাল উদ্দিন, চাঁদপুর ৩ আসনে শেখ ফরিদ উদ্দিন আহমেদ মানিক ও চাঁদপুর ৫ আসনে মমিনুল হক জয়ী হয়েছেন। এছাড়া চাঁদপুর ৪ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান। কক্সবাজার জেলার ৪টি আসনেই জয় পেয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে কক্সবাজার ১ আসনে সালাহ উদ্দিন আহমেদ, কক্সবাজার ২ আসনে আলমগীর ফরিদ, কক্সবাজার ৩ আসনে লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার ৪ আসনে শাহজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন। পার্বত্য চট্টগ্রামের ৩ আসনেও জয় পেয়েছে বিএনপি। খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, রাঙামাটিতে দীপেন দেওয়ান ও বান্দরবনে সাচিং প্রুজেরি ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে উত্তরের জনপদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। নিকটতম অবস্থানে আছে জামায়াতে ইসলামী জোট। রাজশাহী বিভাগে বেশিরভাগ আসনে বিএনপির প্রার্থীরাই জয়ী হয়েছেন। রংপুরে বেশি জয় পেয়েছে জামাত জোট। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট হচ্ছে বিরোধী দল। সরকার গঠন এবং বিরোধী দলে যেতে উত্তরবঙ্গের ভোটাররা কে কোথায় কতটা অবদান রাখল তা জেনে নিই। রাজশাহী বিভাগে বিএনপি ৩৯টি আসনের মধ্যে ২৮টিতে জয় পেয়েছে, আর জামায়াতে ইসলামী জয় পেয়েছে ১১টি আসনে। রংপুর বিভাগে সবচেয়ে বেশি আসন পেয়েছে জামায়াত। এই বিভাগে ৩৩টি আসনের মধ্যে ১৭টিতে জামাত এবং একটিতে এনসিপি। ১৪ আসন পেয়েছে বিএনপি, একজন জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। রাজশাহী বিভাগে রাজশাহী জেলায় ৬টি আসনের ৪টি বিএনপি এবং 2টি জামাত জয়ী হয়েছে। বিএনপির যারা জয়ী হয়েছেন তারা হলেন যথাক্রমে মোহাম্মদ মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম ও মোহাম্মদ আবু সাইদ চাঁদ। জামায়াতে ইসলামীর যথাক্রমে মোহাম্মদ মুজিবুর রহমান ও মোহাম্মদ আব্দুল বারী সর্দার। জয়পুর ১ আসনে জামাত ইসলামীর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ এবং জয়পুর ২ আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল বারী। বগুড়া ৭টি আসনে বিএনপি জয়ী হয়েছে। এর মধ্যে অন্যতম আছেন বগুড়া ৬ আসনে তারেক রহমান। অন্যরা হলেন কাজী রফিকুল ইসলাম, মীর শাহে আলম, মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার, মোহাম্মদ মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ এবং মোর্শেদ মিল্টন। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে জামাত জয়ী হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ ২ মোহাম্মদ মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে মোহাম্মদ নুরুল ইসলাম। নওগাঁর একটি বাদে 5টি আসনেই বিএনপি জয়ী হয়েছে। নওগাঁ ১ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ ৩ মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ ৪ ইকরামুল বারী টিপু, নওগাঁ ৫ মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ ৬ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম এবং নওগাঁ ২ আসনে জামাতের মোহাম্মদ এনামুল হক জয়ী হয়েছেন। নাটোরের 4টি আসনেই বিএনপি জয়ী হয়েছেন। নাটোর ১ ফারজানা শারমিন, নাটোর ২ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর ৩ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং নাটোর ৪ আসনে মোহাম্মদ আব্দুল আজিজ জয়ী হয়েছেন। সিরাজগঞ্জে একটি বাদে 5টি আসনেই বিএনপি জয়ী হয়েছে। এই জেলায় বিএনপি যে 5টি আসনে জয় পেয়েছে তা হলো সিরাজগঞ্জ ১ মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ ২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ৩ মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ ৫ মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সিরাজগঞ্জ ৬ এম এ মুহিত এবং সিরাজগঞ্জ ৪ আসনে জামায়াতের মোহাম্মদ রফিকুল ইসলাম খান জয়ী হয়েছেন। পাবনা ১ আসনে জামায়াতের মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা ২ আসনে বিএনপির একে এম সেলিম রেজা হাবিব, পাবনা ৩ আসনে জামায়াতের মোহাম্মদ আলী আসগার, পাবনা ৪ আসনে জামায়াতের মোহাম্মদ আবু তালেব মণ্ডল এবং পাবনা ৫ আসনে বিএনপির মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস। রংপুর জেলার 6টি আসনেই জামাত জোট জয়ী হয়েছে। রংপুর 4 আসনে জয়ী হয়েছেন এনসিপির আক্তার হোসেন। জামাতের অন্য জয়ীরা হলেন যথাক্রমে মোহাম্মদ রায়হান সিরাজি, এটিএম আজহারুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ গোলাম রব্বানী এবং মোহাম্মদ নুরুল আমিন। পঞ্চগড়ের 2টি আসনেই বিএনপির যথাক্রমে পঞ্চগড় 1 আসনে মোহাম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন আজাদ জয়ী হয়েছেন। ঠাকুরগাঁও 3টি আসনেই বিএনপির জয় হয়েছে। ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও 2 মোহাম্মদ আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও 3 আসনে মোহাম্মদ জাহিদুর রহমান জয়ী হয়েছেন। দিনাজপুরে 6টি আসনের মধ্যে 5টি পেয়েছে বিএনপি, একটিতে স্বতন্ত্র। বিএনপির যথাক্রমে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ সাদিক রিয়াজ, সৈয়দ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া এবং আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। এছাড়া দিনাজপুর 5 আসনে স্বতন্ত্র AZM রেজওয়ানুল হক। নীলফামারী জেলার 4টি আসনে জামাত জয় হয়েছে, যথাক্রমে মোহাম্মদ আব্দুস সাত্তার,
ওবায়দুল্লাহ সালাফি, আল ফারুক আব্দুল লতিফ এবং আব্দুল মুন্তাকিম। লালমনিরহাটের 3টি আসনেই বিএনপির জয় হয়েছে, যথাক্রমে মোহাম্মদ হাসান রাজীব প্রধান, মোহাম্মদ রোকন উদ্দিন বাবুল এবং আসাদুল হাবিব দুলু। কুড়িগ্রাম জেলার 3টি আসনে জামাত এবং একটিতে এনসিপি জয় হয়েছেন। জামায়াতের যথাক্রমে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুল আলম এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। কুড়িগ্রাম 2 আসনে এনসিপির আতিকুর রহমান মুজাহিদ জয় হয়েছেন। গাইবান্ধার 4টি আসনে জামাত জয়ী হয়েছে, যথাক্রমে মোহাম্মদ মাজেদুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, আব্দুল কাউসার, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল ওয়ারেস। গাইবান্ধা 4 আসনে জয় হয়েছেন বিএনপির মোহাম্মদ শামীম কায়সার। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সিলেট বিভাগের 19 আসনের 18টিতেই জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে বিজয়ী হয়েছেন খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান। সিলেট বিভাগে একটি আসনেও জয় পায়নি জামাতে ইসলামী। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। নির্বাচনের লড়াইয়ে সিলেট বিভাগে বিএনপি প্রার্থীদের জয় জয়কার। সিলেট জেলার 6টি আসনের 5টিতে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। বিএনপির প্রার্থীদের মধ্যে সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 2 আসনে তাহসিনা রুশদির লোনা, সিলেট 3 আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট 6 আসনে ইমরান আহমদ চৌধুরী জয় পেয়েছেন। সিলেট 5 আসনে জয় পেয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী আবুল হাসান। সুনামগঞ্জ জেলার 5 আসনের সবকটিতে জয়ী বিএনপি। ধানের শীষ প্রতীকে সুনামগঞ্জ 1 আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 2 আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ 3 আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ 4 আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ 5 আসনে কলিমুদ্দিন মিলন বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার 1 আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার 2 আসনে শওকতুল ইসলাম শোকু, মৌলভীবাজার 3 আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার 4 আসনে হাজী মুজিবুর রহমান ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন। সুনামগঞ্জ মৌলভীবাজারের মতো হবিগঞ্জ জেলাও বিএনপির দখলে। ধানের শীষের প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়া, হবিগঞ্জ 2 আসনে শাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ 3 আসনে জিকে গোজ এবং হবিগঞ্জ 4 আসনে এস এম ফয়সল বিজয়ী হয়েছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এবারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বেসরকারিভাবে কারা বিজয়ী হয়েছেন তা জানাচ্ছেন আফরোজা হাসি। জামালপুর জেলার 5টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। জামালপুর 1 আসনে জয় পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2-এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3-এ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4-এ মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার ও জামালপুর 5 আসনে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিজয়ী হয়েছেন। শেরপুর 1-এ জামায়াতের মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ ও শেরপুর 2 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী। নেত্রকোনা 1-এ বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা 2-এ বিএনপির ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা 3 আসনে বিএনপির ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং নেত্রকোনা 4-এ বিএনপির লুৎফুজ্জামান বাবর নির্বাচিত হয়েছেন। এছাড়া নেত্রকোনা 5-এ জামায়াতে ইসলামের মাসুম মোস্তফা জয় পেয়েছেন। ময়মনসিংহ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 2 আসনে খেলাফত মজলিসের মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 3 আসনে বিএনপির এম ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ 4 আসনে বিএনপির আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ 5-এ মোহাম্মদ জাকির হোসেন ও ময়মনসিংহ 6 আসনে জামায়াতে ইসলামের কামরুল হাসান জয় পেয়েছেন। ময়মনসিংহ 7 আসনে বিএনপির ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ 8 আসনে বিএনপির লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ 9-এ বিএনপির ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ 10 আসনে বিএনপির আক্তারুজ্জামান ও ময়মনসিংহ 11 আসনে বিএনপির ফখর উদ্দিন জয় পেয়েছেন। আফরোজা হাসি, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জিতেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। তিনি পেয়েছেন 1,92,758টি ভোট। প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী হুমায়ুন কবির তার চেয়ে 1,41,426 ভোট কম পেয়েছেন। 138টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছেন সালাম পিন্টু।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেন্দ্রেও দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি। টাঙ্গাইল 2, গোপালপুর ভুয়াপুর আসনে আগেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। শিক্ষা, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক এই উপমন্ত্রী নিজ এলাকায় মজলুম জননেতা হিসাবে সব মহলে সমাদৃত। 17 বছর কারাবন্দী ছিলেন তিনি। শুধু দর্শক, চ্যানেলে জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।